এখানে ঘুম থেকে ওঠার পর বেশ কিছুক্ষণ বসে দেখছি বাইরের দৃশ্য, একদম সবুজ আর শান্ত। আমি যদি ফ্যানটা বন্ধ করে দিই তাহলে আর কোনো আওয়াজ নেই, শুধু গাছের পাতার মধ্যে যে হাওয়া বয়ে যাচ্ছে সেটার একটা আলাদা শব্দ পাওয়া যাচ্ছে আর পাখির ডাক, আর কিছু নেই। এখানে মোটামুটি চায়ের কাপ নিয়ে 1 ঘন্টা আরামসে বসে দেখা যায় বাইরে, একদম শান্ত, কিচ্ছু নেই। সকাল 10টা বাজে এখন, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। জানলাটা রাত্রিবেলা সবসময় বন্ধ থাকে কারণ এখান দিয়ে প্রচুর হাওয়া আসে। জানলাটা খুলে দিয়েছি ঘুম থেকে ওঠার পরে, তারপরে বাইরের এরকম দৃশ্য। একটু সামনে এগিয়ে গিয়ে আর একটু দেখাই। কিছু সামনে একদম মুখোমুখি কলা গাছ আছে, আর দূরে এই বড় বড় উঁচু গাছগুলো হচ্ছে আকাশমণি গাছ। তার একটু দূরে একটা ছোট্ট মাঠ, যেখানে কিছু খেতে কিছু সবজি টবজি চাষ করা হয়েছে। তারপরে একটু জঙ্গল, তারপরে হচ্ছে একটা বড় পুকুর। এই হচ্ছে পুরো জায়গাটা। আর এরকম সাইডে ছোট ছোট বাড়ি আছে, যেটা বোঝাই যাচ্ছে না এত গাছপালা আছে বলে, খালি চোখে বুঝতে পারছি। দারুণ সবুজ পুরো চারদিকটা। আজকে আমাদের গ্রামের বাড়িতে লাস্ট দিন, আমরা আজকে কলকাতায় ফিরে যাব, সেই জন্য মনটা একটু উদাস হয়ে আছে। তার কারণ কলকাতায় ফিরে গেলেই আবার সেই ব্যস্ততার জীবন। সেই জন্য ভাবলাম যে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে একটু বেরিয়ে এই গ্রামের একটু মাঠঘাটটা আর একটু ভালো করে দেখে টেখে নিই, কারণ তারপরে 11টা সাড়ে 11টার দিকে খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। আমি চাই চলেছি একদম গ্রামের যে মাঠ আছে সেই মাঠের দিকে। একরাশ পাখির আওয়াজ শুনলে কেমন ভালো লাগছে নিশ্চয়ই। ছোটো নুপু আমার সাথে বেরিয়েছে, তো ছোটো নুপু এখন একটু এই পুকুরটার মধ্যে একটু ঢিল ছোড়াছুড়ি করবে, এটাও খেলে। আর হাতে হচ্ছে ওর বাবলস নিয়েছে একটা। আর এই পুকুরটার উপরে দেখা একটা মাছরাঙা পাখি বসেছে। আমি অনেকটা জুম করেছি, সেজন্য দেখতে পাচ্ছি, কারণ মাছরাঙা পাখি তো খুব ছোট হয়, খালি চোখে অতটা চট করে বোঝা যায় না। তো নুপু আর আমি একটু ঘোরাঘুরি করে নিচ্ছি, তারপরে আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ প্যাকিং ট্যাকিং করে আজকে বেরোতে হবে। এই পুকুরটি আগে তো পরিষ্কার ছিল, এখন জানি না কেন শ্যাওলা পড়ে গেছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এবার বাসে বসেছি, এসি বাস, একদম ফাঁকা দেখছো। আজকে যেহেতু উইকডে, সেজন্য বাস ফাঁকাই আছে। আমরা চলেছি কলকাতার উদ্দেশ্যে, একদম নামবো এসপ্ল্যানেডে, তারপর ওখান থেকে মেট্রো করে বাড়ি। তো এসপ্ল্যানেড যাওয়ার মুখে বাসে যখন বসেছি তখন বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে সাইডে দেখছি যে প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম ক্লাউডি ওয়েদার। তো ভেতরে বাইরে বৃষ্টি হলে অতটা অসুবিধা হচ্ছে না, তার কারণ কাঁচ টাচ বন্ধ করা আছে, এসি চলছে ভেতরে, অত অসুবিধা হচ্ছে না। কিন্তু ছোটো নুপু খুব ঘুম ঘুম পাচ্ছে। ছোটো নুপু একদম শান্ত হয়ে বসে আছে, হয়তো একটু পরে ঘুমিয়ে পড়বে, কারণ জার্নিও বেশ অনেকটা, 5 ঘন্টার মতন টাইম লাগবে। আর এখানে গমগমে টিভি চলছে, গান ফান হচ্ছে, সেটাতে নুপুর একটু ঘুমোতে ব্যাঘাত হচ্ছে। বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখলাম যে আমাদের বাড়ির পাশেই একটি কালী মন্দির আছে, যেখানে কালী ঠাকুরের পুজো হচ্ছে খুব বড় করে, ধুমধাম করে। প্রত্যেক বছরই একবার করে এরকম কালী পুজো হয়। অ্যাকচুয়ালি কালী পুজোর আগে এই পুজোটা হয়, তো সেটার জন্য আমি এসেছি। এখন বাজে রাত 9:30টার দিকে। এখন দেখছি যে একটু ফাঁকা ফাঁকাই আছে। তো পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে। আর পুজোর সাথে সাথে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, কারণ মঞ্চ বাঁধা হয়ে গেছে, প্লাস হচ্ছে রক্তদান শিবিরও হয়ে গেছে। তো এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান সবসময়ই হয় আমাদের আশেপাশে যে ক্লাবের পুজো টুজোগুলো হয়।